আজকের ডেটে অনেকেই নেটওয়ার্ক মার্কেটিংয়ে জয়েন করে ফেলেছেন, কিন্তু ওনারা কিভাবে শুরু করবেন, কিভাবে অন্যকে আমন্ত্রণ জানাবেন এই বিজনেসে, তো সেইটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন রয়েছে, অনেকের ডাউট রয়েছে। যখন তাকে ইনভাইট করতে যায় তখন তারা পুরো বিজনেস সম্পর্কে, পুরো কোম্পানি সম্পর্কে বলে দিয়ে একটা বড় ধরনের মিস্টেক করছে। তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র কি করে ইনভাইট করতে পারে, আমরা একটা প্রপার ইনভাইটেশনটাই এই ভিডিও থেকে দেখানো হয়েছে। নমস্কার, আমি তন্ময় সরকার, আপনারা দেখছেন ফ্রিডম ইন্ডিয়া। তো ফ্রেন্ডস, আজকের ডেটে অনেক মানুষই নেটওয়ার্ক মার্কেটিং অলরেডি জয়েন করে গিয়েছেন। তো যেসব মানুষগুলো জয়েন করেছেন তাদের মধ্যে একটা মেজর মিস্টেক তারা ইনভিটেশনে করে। মেজর একটা মিস্টেক, এই ইনভিটেশন মেজর মিস্টেকের কারণেই কিন্তু সেই মানুষটা সামনের দিকে আর এগোতে পারে না, বা কিছুদিন পরেই সে হয়তো বা কিছু মানুষকে বলার চেষ্টা করলো, কিন্তু সেই সব মানুষগুলো এখানে জয়েন না করার কারণে সে অলরেডি বুঝে যায় যে না, আমার দ্বারা এখানে কাজটা করা সম্ভব হবে না। এটা কেন? পারফেক্ট একটা ইনভাইট না করার জন্য এই ঘটনাটা ঘটে। তো আমি আজকে আপনাদেরকে একটা ফর্ম FORM এই একটা ফর্মুলা জানাবো, যেটা থেকে আপনারা কিন্তু খুব সহজেই সুন্দরভাবে, এটা যদি পুরো মনে রাখতে পারেন, খুব সিম্পলভাবে আপনারা ইনভাইট করবেন, এবং সেই ইনভাইটটা থেকে কিন্তু মানুষ অবশ্যই আপনার বিওপি প্রেজেন্টেশন বা আপনার হলে অবশ্যই আসবে। তো মনে রাখতে হবে, ইনভিটেশনটা সবসময় ছোট করতে হবে, শর্ট অ্যান্ড সিম্পল। ইনভিটেশন কখনো 2 মিনিটের বেশি হওয়া উচিত নয়, কখনোই 2 মিনিটের বেশি ইনভাইট হওয়া উচিত নয়। ধরে নেই আমরা বাই ফোনে ইনভাইট করছি, এটা যদি আমাদের প্র্যাকটিক্যালি সামনাসামনি হয় তাতেও কোনো অসুবিধা নেই। এই যে আমরা যাকে ইনভাইট করতেছি সে আমার বন্ধু হতে পারে, ভাই হতে পারে, আত্মীয় স্বজন, প্রতিবেশী, যে কেউ একজন হতে পারে। তো যে ব্যক্তিটাই হোক না কেন, আপনি আপনার কোনো ফ্রেন্ডকে হয়তো বা ইনভাইট করছেন, আমি সেটাই ধরে নিয়ে এগোই, এবং আমরা বাই ফোনে ইনভাইট করছি। তো ফর্মুলা কী ছিল? FORM ফর্মুলা। F means family, O for occupation, R for rest time, M for money message। এই 4টে পয়েন্ট আমাদের কিন্তু এই 2 মিনিটের মধ্যে তুলে ধরতে হবে। এরকমভাবে আমরা ধরুন আমরা কথা বলছি, এরকমভাবে আমরা ভেবে নিয়ে আমরা কথা বলছি। তো ধরুন আমার ওই বন্ধুর নাম রাহুল। তো রাহুল, কেমন আছো? অনেকদিন কথা হয় না, ভালো আছো কি? অবভিয়াসলি সে ভালো বা মন্দ একটা উত্তর দেবে। তোমার বাবা মা কেমন আছে? এটা হচ্ছে ফ্যামিলি সম্পর্কে জানা, F। তোমার বাবা মা কেমন আছে? বাড়ির সম্পর্কে, বা তার দাদা, বৌদি, আত্মীয় স্বজন, তারা কেমন আছে, আমরা এটা জিজ্ঞাসা করি। জিজ্ঞাসা করার পর আমরা তাকে জিজ্ঞাসা করবো তার অকুপেশন, O for occupation, অর্থাৎ তার পেশা। তোমার ব্যবসা কেমন চলছে, বা সে যদি চাকরি করে থাকে তোমার জবটা কেমন চলছে। এই যে ব্যবসা বা চাকরি, যখনই আমরা জিজ্ঞাসা করবো তোমার কাজটা কেমন চলছে, সে প্রথমে হয়তো বা ভালোই বলবে, কিন্তু তার পরক্ষণেই সে বলবে না, ফ্রেন্ডস খুব একটা ভালো চলছে না। তখনই ফর্মের FOR মিনস রেস্ট টাইম, মানে অতিরিক্ত সময়। আমি জিজ্ঞাসা করলাম, ফ্রেন্ডস তোমার এক্সট্রা টাইমটাতে তুমি কি করছো, তোমার রেস্ট টাইমে তুমি কি করছো? রেস্ট টাইমে সে কি করে? রেস্ট টাইমে সে কিছুই করে না, কারণ শব্দটাই তো রেস্ট টাইম, তাই নয় কি? অতএব আমরা কিন্তু এখানে অনেক সময় ভুল করে অন্যরকম কথাবার্তা বলবে, তোমার কি এক্সট্রা টাইম আছে, এই ধরনের কোশ্চেন কখনো করতে নেই। নেটওয়ার্ক মার্কেটিংয়ে কখনো নেগেটিভ অ্যান্সার আসতে পারে, এই জাতীয় কোশ্চেন করতে নেই। তুমি রেস্ট টাইমে কী করো? আর রেস্ট টাইম মানে তো অবসর সময়, আর অবসর সময় সে কিছুই করে না। তার উত্তর তো কী হবে? আমি তো কিছুই করি না। তো আমি তোমাকে একটা অপরচুনিটির কথা বলতে পারি, তুমি হয়তো বা এই রেস্ট টাইমটাকে কাজে লাগিয়ে কিছু একটা করতে পারো। তো কি, আমি তোমার এলাকায় একটা বিজনেস ডেভেলপ করতে চাইছি, তোমার এলাকায় আমি একটা বিজনেস ডেভেলপ করতে চাইছি। তো তোমার হাতে, তুমি যদি আমাকে আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় দাও, তো আমি এই বিজনেসটা নিয়ে তোমার সঙ্গে ডিসকাস করতে পারি। খুব সিম্পল একটা কথা, যে আমি তোমার এলাকায় একটা বিজনেস ডেভেলপ করতে চাইছি। এখানে কোনো কোম্পানির কথা আসবে না, কোনো প্রোডাক্টের কথা আসবে না, বা কোনো প্ল্যানের কথা তো প্রশ্নই ওঠে না। যদি আমরা এরকমভাবে কথা বলি যে তুমি তোমার এলাকায় আমি একটা বিজনেস ডেভেলপ করতে চাইছি, তো তোমার সঙ্গে তোমার এলাকায় আমার কিছু মানুষের প্রয়োজন। তো আমার জানা মতো তুমি তোমার এলাকাতেই রয়েছো, তো ওই এলাকাতে আমি ডেভেলপ যেহেতু করতে চাইছি, তো আমি আগে তোমার সঙ্গে ডিসকাস করতে চাইছি। তুমি একটু শোনো, আমার ধারণা, আমি জানি যে তুমি কিছু একটা নতুন কিছু করতে চাও, তুমি কিছু সামনের দিকে এগোতে চাইছো, তো মেবি তুমি এই অপরচুনিটিটাকে কাজে লাগাতে পারো। তো তুমি আসো, তুমি আমাকে আধা ঘন্টা থেকে 40 মিনিট আমাকে একটা টাইম দিতে হবে। আমরা যে জায়গাটা যাব 2টো সময় নেবেন আপনি, কিন্তু আমরা কখনোই কিন্তু একটা সিঙ্গেল টাইম যদি বলি যে তুমি কি আমাকে শনিবারে সময় দিতে পারবে, এর উত্তরটা না হতে পারে। আমরা পরিষ্কারভাবে এরকম বলবো, তুমি আমাকে শনিবার বিকালে, অথবা তুমি ইচ্ছা করলে বুধবার সকালেও আমাকে সময় দিতে পারো। এই 2টো সময়ের মধ্যে তোমার ফ্রি টাইম আছে কখন, তুমি সেই ফ্রি টাইমটা থেকে আমাকে সময় দাও। তো এই 2টো টাইমের মধ্যে যে কোনো একটা টাইম আসবে, হয় শনিবার বিকালে, নইলে সোমবার,
বা মঙ্গলবার বুধবার যেদিনই বলি না কেন সেদিন সকালে। আপনার হাতে কিন্তু সময় আছে, কিন্তু আপনার ওই বন্ধুকে আপনি এটা বুঝতে দিচ্ছেন না। আপনি এমনভাবে কথা বললেন যে আপনি বিজি আছেন, আপনার হাতে অ্যাভেলেবেল টাইম নেই, তো আপনি তার জন্য, তার এলাকা ডেভেলপের জন্য দুটো টাইম আপনি তাকে দিয়েছেন। এইটুকু সময় আমরা বসে যদি আমরা আলোচনা করি, যদি আমরা কথা বলি, তাহলে এখান থেকে আমাদের, এবং আমরা কখনোই আমরা একটা খুব বড় ভুল করে থাকি, আমরা তাকে বুঝিয়ে দিই, সামনের বসা মানুষটাকে ইনভাইট যখন করি যে তাকে আমাদের খুব প্রয়োজন। এটা একটা ভীষণ ভুল, এটা একটা ভীষণ ভুল। ওই মানুষটা কিন্তু কখনোই আপনাকে, তাকে সামনে বসা মানুষটাকে, সে আপনার যেই হোক না কেন, তাকে এটা বোঝাতে হবে যে আমি তোমাকে ফোন করেছি তোমার জন্য, আমার জন্য নয়। এটা সত্যিই যে সে আসলে আপনারও বেনিফিট হবে, কিন্তু এটা তাকে বুঝতে দেওয়া যাবে না। তাকে এটাই বুঝতে দিতে হবে যে এই অপরচুনিটিটা কাজে লাগাতে পারলে তুমি বেনিফিটেড হবে। তো বন্ধুরা, এইভাবে এই ফর্মুলাটাকে যদি আমরা মনে রাখি, আমরা অনেক সময় কী করি, ফর্মুলার কথাটা কেন ভালো আছে, তার ফ্যামিলি, তার অকুপেশন, তার রেস্ট টাইম, এইগুলো শুনলে তার ভেতরটাও কিন্তু সাইকোলজিক্যালভাবে কাজ করতে থাকে, সে আমাকে অ্যাটেনশন দিচ্ছে, এই জন্যই সমস্ত কিছু। এবং এই টোটাল ঘটনাটা যা ভিডিওতে আপনারা শুনলেন, টোটাল ঘটনাটা চেষ্টা করতে হবে হার্ডলি 2 মিনিটের মধ্যে ক্লোজ করা। যদি আমরা 2 মিনিটের মধ্যে একটা খুব জোশের সঙ্গে, খুব এক্সাইটেডের সঙ্গে আমরা যদি তাকে ইনভাইট করতে পারি, ডেফিনেটলি সে আপনার বিজনেসে শুনতে আসবে। এবং যখন সে শুনতে আসবে বিজনেসটা, বা আপনি তাকে বলতে গেলেন, যদি আপনাদের মধ্যে মিলিত হয় এবং একটা জোশের সঙ্গে যদি আপনি বিওপি প্রেজেন্টেশন করতে পারেন, ডেফিনেটলি এই মানুষটা জয়েন করবে এবং আপনি আপনার বিজনেসটাকে আগে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো ফ্রেন্ডস, যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ, এবং রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। তো থ্যাংক ইউ।